মহাযজ্ঞ গীতা পাঠের, এবং সেই মহাযজ্ঞের অনুষ্ঠানে কার আপত্তি থাকতে পারে? আমন্ত্রিত অনেকে, সাংসদ, বিধায়ক, বিশিষ্টজন অনেকে আমন্ত্রিত থাকছেন, সাধু সন্তরা আমন্ত্রিত হচ্ছেন। আমন্ত্রিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আমন্ত্রিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন এই অনুষ্ঠানের সংগঠকরা, এমনটাও আমরা জানতে পারছি। শেষ পর্যন্ত সেই আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া কতটা সফল হয় সেটা দেখার বিষয় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ওই মঞ্চে এসে পৌঁছন কিনা সেদিকেও সবার নজর থাকছে। সবাই অধীর আগ্রহে দেখতে চাইছেন সেদিন ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীকে এক মঞ্চে দেখতে পাওয়া যায় কিনা। তাই তো বিশাখা, এইটার জন্য, এই মুহূর্ত দেখার জন্য আমরা গোটা বাংলার মানুষ, গোটা ভারতের মানুষকে অপেক্ষা করছে যে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যাবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেদিন দেখা যেতে পারে। আর সেই প্রশ্নগুলো যখন উঠে আসছে তখন একটাই বিষয়ে যারা সাধু সন্ত তাদের তরফ থেকেও বলা হচ্ছে যে গীতা পাঠ হবে, এতে রাজনীতি কিছু নেই। গীতা পাঠ মানে তো সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় গীতা। সেই শ্রীমদ্ ভগবত গীতাকে নিয়ে কেন ধর্মের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করা হচ্ছে? আদৌ কি সেটা সম্ভব? কি বলছেন মহানির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর, শুনুন। 24শে ডিসেম্বর 2023 লক্ষ্যকণ্ঠে ব্রিগেডে গীতা পাঠ। ব্রিগেডের ইতিহাসে, সনাতন ধর্মের ইতিহাসে, সারা পৃথিবীর ইতিহাসে এরকম উদ্যোগ সর্বপ্রথম বললেও ভুল হবে না। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয়, আমরা সনাতনীরা যখন এরকম মহৎ একটা নিঃস্বার্থ পুণ্য কর্মে ব্রতী হতে চলেছি, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা যথাযথ সাহায্য এবং সহযোগিতা পাচ্ছি না। সাধু সন্তদের পক্ষ থেকে হাত জোর করে আপনার কাছে মিনতি, আপনি সোজা পথে চলুন, সহযোগিতা করুন। গীতার বাণী আজ পর্যন্ত কেউ স্তব্ধ করতে পারেনি, আপনিও পারবেন না। সেই দুঃসাহস দেখাবেন না। দুঃসাহস দেখালে আপনি যে ভাষা বোঝেন সেই ভাষাতে সাধু সন্তরাও কিন্তু কথা বলতে ছাড়বে না, পদক্ষেপ করতে ছাড়বে না। গীতা পাঠের মতো পুণ্য কর্মসূচি, এবং সেই কর্মসূচিতে কারা আমন্ত্রিত? দলমত নির্বিশেষে সবাই গীতা পাঠে যিনি অংশ নিতে চান তারা প্রত্যেকে আমন্ত্রিত। এই রকম কর্মসূচি নিয়ে কার আপত্তি থাকতে পারে, কার অ্যালার্জি থাকতে পারে, কে বাধা দিতে পারেন? স্বামী পরমাত্মানন্দ তিনি কিন্তু অভিযোগ করলেন যে প্রশাসনিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না। শুধু এই অভিযোগ নয়, তার সঙ্গে সেই ছবিও আমরা দেখিয়েছি যে এই গীতাপাঠ কর্মসূচিকে সফল করার জন্য বাংলার নানা প্রান্তে যেসব শিবিরগুলো চলছে সেই শিবিরে হামলার ঘটনাও ঘটেছে। তার প্রতিবাদে পথ অবরোধ হয়েছে। এখন শোনা যাচ্ছে যে 10ই ডিসেম্বর যে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাকে আচমকা পিছিয়ে 24শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে। কোনো সংযোগ আছে? গীতা পাঠের আয়োজন যেদিন হচ্ছে ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে, সেটাও 24শে ডিসেম্বর। হঠাৎ করে টেট পরীক্ষার তারিখটাও পিছিয়ে ওই দিনের সঙ্গেই ম্যাচ করে গেল। কোনো সংযোগ কি রয়েছে? প্রশ্ন তুলছেন অনেকে। এই প্রশ্নের জবাব রাজ্যের প্রশাসন দিতে পারবেন। এই অনুষ্ঠান কতটা সফল হয়, প্রশাসনিক ব্যবস্থাপনা কেমন থাকে, সেদিকেও সকলের লক্ষ্য